সুখের ঘরে দুকন্যারি বাস হেসে খেলে জীবন চলে কাটে 12 মাস গুণী মিয়ার সুখের ঘরে দুকন্যারি বাস হেসে খেলে জীবন চলে কাটে 12 মাস পথে মাধারা চল পরে মন পোড়ানো ভালোবাসা জ্বালায় আগুন ঘরে দুঃখের সাথে সুখের বাসা আপন মনে ভাবে হেনার চোখে চোখ রাখা দায় মেয়েটি এখন কোথায় যাবে ও মেয়েটি এখন কোথায় যাবে আর সুখের ঘরে দুকন্যারি বাস হেসে খেলে জীবন চলে কাটে 12 মাস আমার বউ আর বোনের মধ্যে খাতির হইলে তোর অসুবিধা আছে? অসুবিধা আছে। কি অসুবিধা? সেই দিন যে হ্যাঁ না পারে আপনি কইলেন যে হ্যাঁ আমার যা কইব আমি যেন তাই শুনি, আপনি বুঝা কইছে? না বুঝা কোনো কথা আমি কই না। তুমি আমার পক্ষে আছো কিনা সেটা তো আমি জানি না। ওইটা আর জানানোর কাম নাই। তা এখন কও তুমি আসলে কি করতে চাইতেছো? এত অস্থির হওয়ার কিছু নাই। আমি কি করতে চাইতেছি সেটা তোমারে ধীরে ধীরে শোনাবো। আমি তো বুঝি সবই, খালি আপনি বুঝেন না কিছু। আর কি বুঝনের আছে? বোঝনের হইল আসলে আপনার একটা বউ দরকার। এই যে আপনি না আইছেন, এখন কাপড় নিজে কাইচা আবার মেলতেছেন। বউ থাকলে এই কামটা হ্যাঁ করতো, আপনার করণ লাগতো না। গলা নামাইয়া কথা কন। এই বাড়িতে আপনি আর জোরে কথা কইতে পারবেন না, বিলাই হয়ে থাকবেন। কও কি তুমি? তোমার এত বড় সাহস আমার বাড়িতে আমি বিলাই হয়ে থাকব? তুমি আর তোমার মাইয়া দুইজন আমি বাড়ি থেকে বাইর করে দেবো। চা চা খাবো না। কেন? চাই তো নুন দেয় নেই, চিনি দিয়েও বানাইছি, খুব ভালো টেস্ট হয়েছে। যত ভালো হোক চা খাবো না, তোর হাতে কোনো জিনিস আমি খাবো না। আরে কাল রাতে দিয়ে ভাত খেলেন, সকালে নাস্তা খেলেন, চায়ে দোষ করলো ডাকি। এই এত কথা কবি না। চা নাস্তাকে তুই আমার মুখে ঢুকাই খাওয়াই দিছস? চাও তো আমি আপনার মুখে উড়ায় খাওয়াই দিতাছি না। কথা কম, একদম কম। আমার সংসারে আজকে যে পরিস্থিতি তার জন্য তুই দায়ী। তুই আর নবা আমার অনেক ক্ষতি করছস। নবারে বাইর করছি, আমার উচিত আসলে তোরও বাইর করান। তাই আমারে বাই করেন নাই কে? কেন করি না তুই তো ভালো করে জানোস। আর বেশি কথা কবি না, তাহলে কিন্তু বাইর করে দিব। যা এখান থেকে ভাগ। জি মিয়া সাহেব। এই বাড়িতে যে অনেক ঘটনা ঘটতেছে তুই জানোস? নতুন করে আবার কি ঘটলো? বিনার মায় আমার লাগে কথা কয় না। এরা মামায় এক ঘরে থাকে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনার খাওয়ান দাওন? শান্তি দিতেছে। ওরা আজকে দিছে বিরাট একটা ধমক। ওরে ধমক দিয়ে লাভ কি? ওর উপর আমার বিরাট রাগ। মিয়া সাহেব, আমাকে মতো মানুষরা একটু লোভী হইতেই পারে। 20-50 টাকার লিগা ওরা অনেক কিছু করে ফেলাইতে পারে। তুই তো করস না। সব মানুষ কি এক পদের হয়? তো এইসব মানুষরে মাফ করে দাওনি ভালো। চুপ। শান্তির পক্ষে কোনো সাবাই তুই গাইবি না। আজকে থেকে তুই আমার খাওয়ান দিবি। আচ্ছা দিমুনি, আমার কোনো অসুবিধা নাই।
আপনার রান্ধন মানুষ শেষ হয়েছে, আসেন ভালো মতন দুটা কথা কই। আর আগের কথা কিছু মনে রাখেন না। না, আমি আগের কথা কিছুই মনে রাখবো না, অহংকার কথাই মনে রাখবো। ওই রান্ধন বান্ধনের কথা কি জানি কইলাম। আপনার কি খিদা লাগছে নি? খিদা লাগলে এই গামছাটা দিয়া পেটটা শক্ত করে বাইন্দা তো, আমি এখন খাওয়ান দাওয়ান দিতে পারতাম না। আরে না না, আমার খিদা লাগে নাই। আমি কইতেছিলাম ওই মিয়া সাহেবের কথা। মিয়া সাহেবের খাওয়ান দাওয়ান যদি রেডি হয় তাড়াতাড়ি দেন, আমি নিয়ে যাবো। আমি নিয়ে যাবো মানে কি? আমি কি হেনে মইরা গেছি নি? আরে না না, মিয়া সাহেব কইছে এখন থেকে তার খাওন যেন আমিই দেই। আপনার হাতের খাওন সে খাইব না। আমার হাতে কি খোঁজ পাঁচটা হয়েছে নি যে খাইব না? দেহি কেমনে না খায়। আচ্ছা মিয়া সাহেবরে আপনি এত চেতাতে চান কেন? যদি আপনার কোনো অসুবিধা হয়? কি আমার অসুবিধা হয়? আমার কি এর অসুবিধা? মিয়া সাহেব যদি আপনার এই বাড়ির থেকে খেদায় দেয়? হ্যাঁ, বাপেও পারতো না আমার এই বাড়ির থেকে তাড়াইতে। তো আপনি যদি আমার কথা শোনেন, আমিও আপনার কথা শুনতাম। কি কথা? আমার শরম করতেছে। এমন কি কথা যে কইতে আপনার শরম করতেছে? মাইয়ারা এইসব কথা মুখে কইবার পারে না। আচ্ছা তাই নাকি? আপনি কি মায়া মানুষ নাকি? তাই আমি কি? আমি কি পুরুষ পোলা? না না, আপনি পুরুষ পোলাও না, মায়াও না, আপনি হইলেন গিয়া হিজড়া। কি কি কইলেন? আমি হিজড়া? আই আই তারে আজকে আমি খাইছি। খারাপ। তুই আবার আমার খাবার দিতে আসিস? তোর নামে না করছে আমার খাবার দিবি না? হ্যাঁ কইছেন। তাই তাই কি? আমি তো আপনার কথা শুনবো না। কি করলি? কি করলি তুই? আরে মিয়া সাহেব, আপনি কি কথা শুনতে পান না? কান আপনার বই রয়ে গেছে। আমি কইছি যে আমি আপনার কথা শুনুম না। খোঁজ কি তুই? তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর কইলি তুই আমার কথা শুনবি না? হ্যাঁ কইতাছি। কইলে কি করবেন আপনি? কি করুম মানে? অক্ষরে তোর গেড়ি ধরে তোর বাড়িতে বাইর করে দেবো। ইস, বাড়ির থেকে বাইর করে দিব? শ্বাস থাকলে ধরুন তো গেড়িটা, দেখি আপনি কত বড় মর্দ। শান্তি, আমার সামনে খারাপ তুই এমন কথা কইতেছস? এমন সাহস তুই পাইলি কই? আমার আজকাল বিরাট সাহস। আপনার মতো মিয়া সাহেব আমি পাত্তা দেইনি। আপনার মতো মিয়া সাহেব আমি কত দেখলাম। এই তুই যা, অক্ষরে বাইরে যা, তোর গাট্টে বসকা যা আছে লিয়া বাড়িতে বাইরে যা, তোর আমি আর রাখুম না। আরে রাখেন, আপনি কইলে আমি যাবো নাকি? আপনি আমার বিদায় করবেন নাকি? আমি হইলাম গিয়া ভাবি সাহেবের লোক, সে আমাকে যা কইব আমি তাই শুনবো। আপনার কথা তো আমি শুনবো না। এই যে বাদ দিয়ে গেলাম, ইচ্ছা হইলে খাইবেন, না ইচ্ছা করলে বইয়া থাকেন। বাড়িতে এসব কি শুরু হয়েছে? আমি আপনার কথা কব না। আমারও তোমার লগে কথা কোনো ঠেকা নাই। তাহলে কথা কথা আইছেন কেন? শান্তি বল লগে যে পলিটিক্স শুরু করছো এইটা কইতে আইছি। আমার এই বাড়িতে যা ইচ্ছা তাই করুন। আমারও যা ইচ্ছা আমি তাই করুম। প্রথমে শান্তি বুয়ারে বিদায় করুম, তারপর বিদায় করুম তোমারে, তারপর বিনা টেকনিটারে বিদায় করুম। সাহস থাকলে বাইর করে দেখেন না। আরে আপনি আমার বাড়ি থেকে বাইর করে দিবেন কি? দরকার হলে আমি আপনার বাড়ি থেকে বাইর করে দেবো। জিন্দিগি আর কোনোদিন এই বাড়িতে ঢুকতে পারবেন না। কি কইলা? আমার বাড়ি থেকে তুমি আমার বিদায় করবা? এত বড় সাহস? আরে সাহসের আপনি দেখছেন কি? সত্যি আমি আপনার এই বাড়ি থেকে বাইর করে দেবো। যদি বেশি তেরিবেরি করেন তাহলে আমি চেয়ারম্যানের কাছে যাবো, গ্রামের মানুষের ডাকুন, গ্রামের মানুষের কমু আপনার জন্য আমার বড় মাইয়া বাড়ি থেকে বাইর হয়ে গিয়ে রাজারে বিয়ে করছে। হায় হায়, এসব কি কয়? তো মান ইজ্জতের ব্যাপার দেখতেছি। হ্যাঁ, আপনার মান ইজ্জত আমি খাইয়া ফেলাম। জান হন জানেন থেকে আমি না খারাপ। এই তোরা খারাপ তো গেলাম না? কইছি না তোমার কোনো কথা আমি শুনুম না? আমার লগে কথা করার চেষ্টা করবা না। আমার সজ্জার সীমা কিন্তু তুই ছাড়াই যেতেছস। তোর আমি মার দেবো, বেদম মার দেবো। কি করবা? মারবা? মারো তো দেখি। সাহস থাকলে আমার গায়ে হাত তোলো তো। ওই দিন কিন্তু দাও দেওয়া কোপ দেই নাই, আর সত্যই তোমার আমি দাও দেওয়া কোপ দিমু। হায় হায়, আমার আপনা মাইয়া হয়ে তুই এসব কি কইতেছস? আপনা মাইয়া? কি আর আপনা মাইয়া? আমি তোমার মাইয়া না, তুমি আমার বাপ না। তোমার মতন বাপ আমার লাগে না। আজকা তোরা এরকম হয়ে গেলি কেন?
তুই এসব কি করতেছস? এতদিন তুমি যা করছো এখন সেই সব আমরা তোমারে ফেরত দিব। আমার বই না এই বাড়ি ছেড়ে গেছে তোমার জন্য, কোনো দোষ করে না, তাও তুমি তারে দোষী বানাইছো। বইনের কাছ থেকে বইনেরে সরাই দিছো, মায়ের কাছ থেকে মায়েরে সরাইছো। এই শাস্তি এখন তোমার পাইতেই হইব। কই যাও? তোরই খুঁজতে যাচ্ছিলাম, তুই কই গেছিলি? বাড়ির দিকে একলা একটু হাঁটতে এলাম। তোর বাপে তো আমার লগে কথা কইতে আইছিল। কি কইলো? ওই যে শান্তিরে না করার পরে শান্তি বাদ দিতে গেল, এইসব লয়ে কথা কইল। তুমি তার লগে কথা কইলা কেন মা? আরে আমি তো কইতে চাই নাই, পরে আবার রাগারাগি করছি। আমিও করছি। তোর লগে তোর দেখা হইলো কই? বাড়িতে আসার সময় আমারে ধমক দিছে, আমিও রাগারাগি করছি। আচ্ছা শোন, আমরা তোর বাপের লগে বেশি রাগারাগি করে ফেলাইতেছি না তো? আরে না, এই পথ না ধরলে বাবা সোজাইব না মা। কইরা লাভটা কি? আমার মাইয়া তো আর ফিরাইব না। তুমি এত অস্থির হই না মা, একটু ধৈর্য ধরো। আর আপার খবর লনে বুদ্ধি বাইর করতেছে আমি। কেমনে করবি? দেখো না কেমনে করি। আচ্ছা কর। তুমি যাও কই? ওই শান্তির লগে কথা কই আসি। আচ্ছা। কি রে, তুই কি এখানে চা খাইতেছ? তোর ঘটনাটা কি কত দিই? ঘটনা তো বিরাট ভালো। আপনার কথা মতো মিয়া সাহেব একের কাইট করে আলেছি। কি করছ? আমি ভাত তরকারি দিতে গেছি, হ্যাঁ গেলাম আমার উপর চেইটটা। আমি হ্যাঁ চেতা দেখে গেলাম চেইটটা। তোর সাহস হইলো? আরে আপনি আমার সাহসে দেখছেন কি? আমার সাহস হলো বিরাট। আরে বুঝছে যে মিয়া সাহেব রে পাগল বানায় ফেলেছিলাম না। আইজ আবার কি করছ? আমারও ধমক দিছে, আমিও ধমক দিছি। কইছে আপনার কথা আমি শুনুম না, আমি শুনবো একমাত্র ভাবি সাহেবের কথা। বেয়াদবি করছ নাই তো? হ্যাঁ হ্যাঁ, বিয়া দেবে আবার কারে কয়? এটা কেমনি করে ভাবি সাহেব? চুপ কর, তুই বেশি বান্দর। বান্দর না ভাবি সাহেব, আমি তো মাইয়া মানুষ, বান্দরনি বান্দরনি। আচ্ছা শোন, কোনো কিছু লয়ে কিন্তু বেশি বাড়াবাড়ি করিস না। বেশি বাড়াবাড়ি তো আমি করি নাই, আপনি যা কইছেন খালি ওইটাই করছি। বুঝছি, অন যা তো মাইকে রেখে নিয়ে আয়। এইটা তো একটা কামের মতো কাম দিচ্ছেন। মাইন্ড করে ডাকতে ভাবিসাম, আমার যা মত লাগে না। এই যে মাথা মতো আসছে, কই যাইতেছেন? না কোথাও যাইতেছি না। তয় তয় আবার কি? এত খ্যাক খ্যাক করতেছেন কে? কথার জবাব ভালো মতো দেওয়া যায় না? ভালো মতোই তো দিতেছি। না, ভালো মতো দিতেছেন না। কথার আওয়াজেই বোঝা যাইতেছে যে কথার মধ্যে তেজ আছে। ফালতু কথা কইেন না, কামের কথা কোন। আমি ফালতু কথা কই না, ফালতু কথা আপনি কন। আরে আমারই হিজরা কইছেন, তাও আমি আপনার কাছে আইছি। কেন আইছি জানেন? হ জানি। জানেন? কইলাম তো জানি। তো এত দেরি করতেছেন কেন? তাড়াতাড়ি বন্দোবস্ত করেন। কি এর দেরি করতেছি? কিসের বন্দোবস্ত? আরে দু গোলামে পো গোলাম, তুই বসস গোড়ার আন্ডা। যা, ভাবি সাহেব তোরে ডাকছে, গিয়া গোলামি করতে যা, তাতে যা। হাজির জানি কতকাল গোলামের গোলাম, কি বুঝে না। ডাকছেন? হ, তোমার একটা কাম করে দিতে হইব। কি কাম? কামটা একটু ঝামেলার, তবু তোমারে করে দিতে হইব। কামের কথাটা কোন? হেনার খবর নিয়ে দিতে হইব। হ্যাঁ না, আমার খোঁজ খবর লইতে হইব। হ, ও রাজার বাড়িতে কেমন আছে সেই খবরটা আমরা জানাইতে হইব। ওর বিয়া শাদী হইল কি না? না না, এই কামে আমি পারুম না। কেন পারবা না? মিয়া সাহেব জানলে নারাজ হইব, আমার কাম থেকে ছাড়াই দিব। কামটা গোপনে করবা, যাতে মিয়া সাহেব না জানে। সেটা আমি পারুম না। মিয়া সাহেবের লগে আমি কোনোদিন বেইমানি করিনি, আমার মাফ করেন। ময়না,
আরে আপনি রান্ধন করে? বসো বসো বসো, তোমার লাগে আমার কথা আছে। আমার লগে কথা? কি কথা কোন? শোনো, তোমার ভাইজানে তোমারে কইছে না আমার সব কথা শুনতে? হ্যাঁ কইছে। ময়না শোনো, আজকে তোমার ভাইজানের জন্য আলাদা তরকারি রান্না। ওই তরকারিতে দুনিয়ার নুন দিবা। তরকারি খাইয়া যেন তোমার ভাইজানের মাথা খারাপ হয়ে যায়, সে যেন রাগের চোটে পাগলামি করে। পারবা না? হাই হাই, এইটা কি কোন? এইটা আমি করতে পারবো না, ভাইজান আমার মাইরেই ফেলবো। ঠিক আছে, করো না। মনে রাখো ময়না, এই কামটা না করলেও তোমার ভাইজান তোমার মায়েরাই ফেলাইবো। এই কামটা না করলে মারবো কেন? আমি তোমার ভাইজানটা কমু, ময়না আমার কথা শুনে নাই। আল্লাহ রে, আমি এটি কোন আজাবের মধ্যে পড়লাম? কোনো আজাবের মধ্যে তুমি পড়ো নাই। তোমার এসে কিছুই করবো না, আমি সবকিছু সামাল দিব। শোনো, তুমি যদি আমার পক্ষে থাকো তোমার অনেক লাভ হইব ময়না। এই বাড়ির সব ক্ষমতা থাকবো আমার হাতে, আমি তোমার অনেক উপকার করতে পারুম। তাইলে আমার একটা বিয়ে দিয়ে দিতে পারবেন? অবশ্যই পারুম, কেন পারুম না? এটা কোনো ব্যাপার? তুমি শুধু আমার কথা শোনো, আমার মতো কাম করো, দেখো আমি তোমার কেমনে বিয়া দেই। আচ্ছা শুনলাম ভাইজানের সালুনে আজকে জম্মের লবণ দিব। মনে থাকে যান ময়না। আচ্ছা শোনো, সে যখন তরকারি মুখে দিয়া লাভ দিয়া উঠবো, তোমারে জিগাইবো ওই এত লবণ কেন দিছস, তখন তুমি সোজা অস্বীকার করবা, বলবা কই লবণ তো আমি দেই নাই, দরকার হলে বাড়ির সবাই ডাকেন, দোলা পারে ডাকেন, ওরা খাক কোক লবণ বেশি হয়েছে নাকি। পারবা না? হ ঠিক আছে। ঠিক আছে। তুমি এইখানে দোলা? তোমার আমি সারা বাড়ি খুঁজতেছি। হঠাৎ আমারে খুঁজতেছো? হ্যাঁ দরকার আছে। কি হয়েছে তোমার? মন খারাপ? এই অ্যালবামটা দেখলে আমার মন খারাপ হয়ে যায়। বাবার কথা মনে হয়। আমার বাবাই যে আমারে কি ভালোবাসতো, আমি ছিলাম তার জান। আর আমার বাবাই আমার কথা বিশ্বাসই করলো না, সারা দুনিয়ার মানুষের কথা বিশ্বাস করলো, তার নিজের মাইয়ার কথাই বিশ্বাস করলো না। এইসব বাদ দাও, তুমি আমারে কি জন্য খুঁজতেছিলা সেটা বলো। আচ্ছা শোনো, আজকের থেকে আমি আমার কাম শুরু করছি। কিভাবে শুরু করলে সেটা কও। ময়নারে কইছি তোমার ভাইজানের তরকারিতে লবণ বেশি দিতে, এটা হইব আমার প্রথম ধাক্কা। ধাক্কা কেমনে দিবা সেটা পরে শুনি। ভাইজানে যখন ময়নার গলাটা টিপ্পা ধরবো তখন কি করবা? এটা সে পারবই না। কিন্তু দোলা শুনো, আমার তোমার সাহায্য দরকার। কি করতে হইব কও। শুনো, তোমার ভাইজানের তরকারি মুখে দেওয়ার পর যখন লাভ দিয়া উঠবো, ময়নারে ধরবো, ময়না তো সোজা অস্বীকার করবো। তুমি আমি থাকুম আশেপাশে, আমরা আইসা তরকারি মুখে দিমু, দিয়া কমু কই লবণ তো ঠিকই আছে, লবণ তো বেশি হয় নাই, বুঝছো? তার মানে সবাই মিলা তারে বেকুব বানামু? হ। আর কাইল হইব অন্য খেলা। কি খেলা? ওই রকম তোমার কমু না। ঠিক আছে, তো তুমি নবারেও লগে রেখো, নবা যেন আমগো লগে সাক্ষী দেয়। হ, এইটা তো ঠিক কথা কইছো দোলা। ঠিক আছে, নবারে আমি ম্যানেজ করতেছি। ফেরায় ফেরায় কানের ভিতরে যে কি ঢুকে, এটাকে ফিফড়া না সেলা তাও বুঝি না। আজব কষ্টের মধ্যে আছি রে আল্লাহ। বড় ভাবনে তোমার ভাইজান তোমারে যা বলছে মনে আছে তো না? ওটা মনে না থাকলে কোনো অসুবিধা নাই। মানে? আরে সে আমার বিরাট ভাবে মারধর করছে, বিরাট ভাবে অপমান করছে। আমি আর তার লগে নাই, আমি আপনার লগে বিরাট ভাবে আছি। আপনি যা বলবেন আমি তাই করব। কি সত্যই? সত্য মানে বিরাট ভাবে সত্য। না না, বিরাট ভাবে করণের দরকার নাই, আপাতত ছোটখাটো ভাবে করলেই হইব। না না, আমি ছোটখাটো কিছু করব না, আমি বিরাট ভাবে করবো। আপনি আমার কোন? ঠিক আছে, শোনো, আজ দুপুরে তোমার ভাইজান যখন খাইতে বইব, হ্যাঁ, তার তরকারিতে বেশি লবণ থাকবো। আচ্ছা। সে যখন চিল্লাচিল্লি ফালাফালি শুরু করব, হ্যাঁ, তখন আমরা সবাই মিলা কমু কই লবণ তো ঠিকই আছে, পরিমাণ মতোই আছে। হ্যাঁ, তুমিও একই কথা কইবা, আমগো লগে থাকবা। পারবা না? আরে পারুম না মানে আমি বিরাট ভাবে কমু যে লবণ ঠিক আছে।
আমি আশেপাশে থাকুম, আপনি আমার বিরাট ভাবে ডাক দিয়েন। কাছাকাছি থাকো। হ্যাঁ, ভুলে যায় না কিন্তু। না না বলুম না, বিরাট ভাবে বলুম না। সেই মায়েরার যে অপমান আমি সহ্য করছি, চুলগিলির গোড়া এখনো বেশি ব্যথা করে। একে কানের যন্ত্রণা, একে চুলের যন্ত্রণা, একে অপমান। পৃথিবীতে মানুষ কত কিছু সহ্য করবো। জি ভাইজান। খাবার রেডি? হ্যাঁ ভাইজান, সব রেডি আছে, আপনি খালি বৈশা খাইতে থাকেন। হ্যাঁ, খুব খিদা লাগছে। ওই, এটা তুই কি রাঁধছস? কেন ভাইজান? ভাত আর তরকারি। তরকারিতে লবণ দিছস কতখানি? যতখানি দিতে হয় ঠিক ততখানিই দিচ্ছি। বেশি দাস নাই? না, বেশি দিমু কেন, যতখানি লাগে ঠিক ততখানিই দিচ্ছি। তাই তরকারিটা একটু মুখে দিয়ে দেখ। ওই ধো ভাইজান কয় কি, আপনার সামনে খাড়ায়া আপনার তরকারি আমি মুখে দিমু? হ, দিবি। আমি তোরে দিতে কইছি। আমার শরম করে ভাইজান। একটা থাপ্পড় দিয়ে তোর আমি শরম ছুটাই দিব। খা, আমি তোরে খাইতে কইতেছি, খা। আইসা ভাইজান, খাইতেছি। কি কেমন হইছে? আমার তরকারি কি কখনো খারাপ হয় ভাইজান? তাই অন্য দিন এসছে, আজকে স্বাদটা একটু বেশি হয়েছে। ওই তোর মাথা মুথা ঠিক আছে নি? এই তরকারি স্বাদের হইছে। আরে এটা তো লবণে ভর্তি, লবণের জন্য এটা মুখে দেওয়া যায় না। লবণ? আপনি আমার লবণ কই দেখলেন? আমার তো মনে হয় লবণ একটু কম হইছে। লবণ একটু কম হইছে? কস কি তুই? তোরা তো থাপ্পন দেওয়া উচিত না, তোর তো জুতা উচিত। আমি খাইয়া দেখলাম লবণ কম, আর ভাইজানে কই লবণ বেশি। আচ্ছা তাহলে দুলাপারা ডাকেন, ডাইকে তরকারি খাওয়ান, দেখেন দুলাপা কি কয়। দোলাপ, ওই দোলাপ, এদিকে আয়। আসতেছি ভাইজান। তোর আজকে দেখাইতেছি আমি, তাড়াতাড়ি আয়। কিসে ভাইজান? এই তরকারিটা একটু খাই দেখতো। তরকারি খেয়ে দেখুন। কেন? আমি তোরে খাইতে কইছি, তুই খা। হ পা, একটু খাইয়া দেন তো। এই চুপ কর, তুই খা। কি হইছে ভাইজান? তরকারি তো ঠিকই আছে। ঠিক আছে? হ্যাঁ। লবণ ঠিক আছে? ঠিক আছে। কস কি তুই? লবণ একদম ঠিক আছে। হ পা, আমি তো ভাইজানরে কইছি লবণ একদম ঠিক আছে, ভাইজান আমার কথা বিশ্বাসই করে না। ওই ওই তুই চুপ কর, যা দিকে যা। আমি তো কিছু বুঝলাম না। বন্ধে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দিওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। নবার একটু ডাকো ভাইজান, ওরে তরকারিটা খাওয়াও, দেখো কি কয়। বাড়ির চাকর বাকর দিয়ে এখন আমার খাওয়াইতে হবো? তো আর কি করবা? তুমি তো বোনের কথাই বিশ্বাস করতেছ না। আরে বিশ্বাস অবিশ্বাস আমি কিছু বুঝি না, আমার কাছে লাগতেছে নুন কাটা, আর তুই কস ঠিক আছে। এর লিগাই তো কইতেছি নবারে ডাকো। ঠিক আছে, ডাকতেছি। নবাব, এই নবাব। জি রাজা সাহেব, আইতাছি। তাড়াতাড়ি আয়। জি। এই তরকারিটা একটু খাই দেখতো। তরকারি খেয়ে দেখুন। এই আপনার তরকারি? হ, বাংলা বুঝোস না? আমার তরকারি খাবি, ল মুখে দে, ল। জি আমি খাইতেছি, সুন্দর করে খাইতেছি। হ্যালো, খাই দেখ, খা খা। একটু বেশি খাবেন আপনার তরকারি। এই রাজা সাহেব, বড় লোকের তরকারি স্বাদই আলাদা। আর একটু খাই। হ খা, ভালো করে খাই দেখ। রাজা সাহেব, এত স্বাদের তরকারি আমি জীবনও খাই নাই। এই তরকারি তোর কাছে ভাল লাগতেছে? ওই দেখা রাজা সাহেব কয় কি বলছেন পরিয়াপা, আর এইরকম স্বাদের তরকারি আমি কেন, আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ খায় নাই। আর একটু খাই। না, আর খাওয়ানোর কাম নাই। তুই খালি একটা কথা আমারে ক, তরকারিতে লবণ ঠিক আছে
না বেশি আছে। লবণ? লবণের ব্যাপারে এলো হেনে করতে? হ্যাঁ, লবণ তো একদম কারেক্ট আছে, কমও না বেশিও না। আপনি কি খাইয়ে দেখছেন তাইলে? ব্যাপারটা কি আমি তো কিছুই বুঝতেছি না। আমিও তো কিছুই বুঝতেছি না। সবাই বলতেছে ঠিক আছে, তুমি বলতেছো ঠিক নেই। কি ঠিক নেই আপা? ভাইজান বলতেছে তরকারিতে লবণ বেশি, তরকারি নুন কাটা, এই জন্য সে মুখে দিতে পারতেছে না। রাজা সাহেব, আমার মনে হয় আপনার জিহ্বার চিকিৎসা করা দরকার। আর একটু উপদেশ দিই, এই জিহ্বার গায়ের সবচেয়ে ভালো ট্রিটমেন্ট করে হোমিওপ্যাথ। আপনি হোমিওপ্যাথ ডাক্তারের কাছে যান। ওই ওই তুই জান যা। যাইতাছি, একটা উপদেশ দিবার চাইছিলাম। না থাই থাই থাই। আমি তো কিছুই বুঝতেছি না কি হইতেছে এসব। মুখে কোনো গান বাজনা নাই, কি হয়েছে? আরে কি আর গান বাজনা থাকবো? ওই যে রাজা সাহেব সত্য কথা কইলেও বকে, মিথ্যা কথা কইলেও বকে। কেন কি হয়েছে? আমারে খুইলা কইবা তো, কি হয়েছে? আর কোয়েন না ভা, আমি গান গাইতে গাইতে যাইতেছি, রাজা সাহেব আমার ডাক দিল। নবা, অল্প কথা বুঝাইতে পারলে বুঝাও, আমার এত কথা শোনানোর টাইম নাই। আরে আপনিও দিয়ে দম গাইতেছেন, কি মুশকিলে পড়লাম। আচ্ছা ঠিক আছে, দম খাবো না, কও কি হয়েছে? শোনেন, আমি গান গাইতে গাইতে যাইতেছি, রাজা সাহেব আমার ডাক দিছে। ডাক দিয়া কয় যে এই তরকারি নাকি নুন কট্টা হইছে, তা আমরা তিনজন তার তরকারি মুখে দিছি। কি কও? তোমরা তার তরকারি মুখে দিছো? আরে আমরা দেই নাই তো, সে ধমক দিয়ে কইছে আমরা তরকারি মুখে দিছি। মুখে দিয়ে আমরা কইছি লবণ ঠিক আছে, কোনো নুন কট্টা না। তারপরে? তারপর আর কি, হ্যাঁ ধমকই দিয়েছে আমাকে, কয় নুন কট্টা হইছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, যাও। হ্যাঁ একটু দেখেন তো। প্রেমে মরা জলে ডুবে না। খাও ভাইজান, ভাত সামনে নিয়ে বসে থাকতে হয়। চুপ কর, নুন কাটা তরকারি দিয়ে ভাত খামুনি। কি ব্যাপার? কি হয়েছে দোলা? মুখটা এরকম হাড়ির মতো বানা রাখছো কেন? কি ভাইজানে খাইতেছে না? কি হয়েছে? আরে বলো না, ভাইজান নিয়ে পড়ছে এক মহা বিপদে। তরকারিতে বলে লবণ বেশি, আমি খেয়ে দেখলাম, নবা খেয়ে দেখলো, ময়নাও খেয়ে দেখলো, সবাইগুলো ঠিক আছে, ভাইজানে কয় ঠিক নেই। ওই আমি তো কোনো মিছা কথা কই? এত ধমকানোর কি আছে? হ্যাঁ না মানে তরকারিটা নুন কাটা হয়েছে তো, কিন্তু ওরা কইতেছে নুন কাটা হয় নাই। তার মানেটা কি দাঁড়াইলো? তিনটা মানুষ মিছা কথা কইতেছে, আর আপনি একাই ঠিক কথা কইতেছেন। হ্যাঁ না মানে আসলে হইছে কি, ঘটনাটা আমি বুঝতেছি না, আমার কাছে তো বেদম নুন কাটা লাগতেছে। আসলে নুন কাটা না, ভাইজানের কেন মনে হইতেছে এটা সেই জানে। ভাবি তুমি একটু খেয়ে দেখো না। ওই দোলা, খবরদার ওরে ভাবি ডাকিস না। আমারে 3 মাস টাইম দিছে, 3 মাস পরে ওরে ভাবি ডাকিস। দোলা আমারে ভাবি ডাকুক, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার এইসব কাজ কারবার দেখা আমি মহাবিরক্ত হইছি। কিন্তু হাই হাই কও কি? ঠিকই কইছি, এইরকম ভাবে যদি চলতে থাকে বিয়া শাদী কিচ্ছু হইব না। না না সব ঠিক আছে, সব ঠিক আছে, এরকম আর হইব না। ঠিক আছে, শুরু করেন, খাওয়া শুরু করেন। এরকম নুন কাটা তরকারি দিয়া? তোমারে না কইলাম তরকারিটা একটু মুখে দিয়ে দেখো। আমগো কথা তো ভাইজানে বিশ্বাস করতেছে না, তোমারটা তো করবো। অবশ্যই করুম, ওর সাথে তো আমার চুক্তি আছে, ও যা কইব আমি 3 মাস শুনুম। তো তুমি তরকারিটা একটু মুখে দিয়ে দেখো, নুন কাটা হইছে না নুন ঠিক আছে। দেখতেছি। তরকারি তো একদম ঠিক আছে, লবণ তো পরিমাণ মতো। কি ঠিক আছে? হ্যাঁ একদম ঠিক আছে। এবার ঠিক হইলো? তুমি তো আমাকে কারো কথা বিশ্বাস করতেছিল না। ভাবি তুমি ভাইজানটা খাও, আমি গেলাম। শুরু করেন, আমি বাইরে দিতেছি। ঠিক ঠিক আছে, ঠিক আছে। আর একটু ভাত নেন, নেন আরাম করে খান। কাল আমি তরকারি রান্না করুম, আমি কিন্তু অনেক ভালো রান্না করতে পারি। তরকারির যে স্বাদ হইব। তুমি রান্না, এত বড় আনন্দের কথা। ঠিক আছে নেন নেন খান, আর একটা মাছ দেই, নেন না। না 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 ঠিক ঠিক আছে। আচ্ছা ঠিক আছে।
হ্যালো, খবর কি রে রাজা? আজকা কল দিলি? তুই কই? আমাকে বাড়িতে আয়, একটু কথা কই। তার চেয়ে তুই বৈশার দোকানে চলে আয়, ওখানে বৈশা কথা কই। না, তুই আমাকে বাগানে আয়, কিন্তু আউনের সময় কিন্তু আবুল্লারে লয়ে আইস না, বুঝছস? আচ্ছা ঠিক আছে। হাতে লাগাইয়া তোরি পাল তুইলা দে দে, আল্লাহর দোহাই। আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজা সাহেব, আপনার মনটা আজকে বেদম খুশি, তাই না? আমার মনটা যে বেদম খুশি সেটা কেমনে করে বুঝলি? না মানে শুনলাম ওই ভাবি সাহেব নিজে হাতে ভাত বাইরে নাকি আপনার খাওয়াইছে। ভাবি সাহেব নিজে হাতে খাওয়াইছে? কার কাছে শুনলি? না শুনি নাই, আমি অনুমান করছি। আর আমি যেটা অনুমান করি সেটা সত্য হয়। আর তাছাড়া ভাবি সাহেব আমার লোকের কথা কই তো আপনার কাছে গেল। ইয়া যে আমার মুখে ভাত তুলে দিছে, এটা কার কাছে শুনলি? কি মুশকিল, এটা কেউর কাছে শুনি নাই। তবে রাজা সাহেব, হায় রে হায় রে, তরকারি আজকে যে ভাবি সাহেব তরকারিটা রাঁধছে, ইমন মজার তরকারি আমার বাপের বাসে খাই নাই। এই এদিকে, এরম তোর বাপের জন্য খাইছস? যে না, মাঝে মাঝে আমি এটা তোরে দিমু, মাঝে মাঝে খাইস। শালার ঘরে শালায় আমার বিভিন্ন পদে অপমান করছে। ওরা যদি আমি সুযোগ পাই, ওরা আমি আমরক্ত ভাই করে সাইডে দেবো। আমি হাসতেছি আর তুমি আসো গম্ভীর হয়ে। ঘটনা কি ভাবি? ঘটনা কিছু না। তো তুমি আমার লোক একটু হাসো। ভাইজান রে এত বড় বেকুব বানাইলা, তারপরে তুমি আসবা না? হাসি আমার আসে না দোলা। যেই মাইয়ার জীবনটা এরকম, তার তো হাসি আসুনেরও কথা না। কিন্তু তোমার এখন হাসি আনন্দ করানো উচিত। কেন? শোনো, এই জীবনটা তো তুমি মাইনা নিছো, বুঝলাম তোমার বাপে তোমার বাড়িতে জায়গা দেয় নাই। তারপরও তুমি এখানে না এসে কিন্তু অন্য কোনোখানে যাইতে পারতা। কই যাইতে পারতাম? আত্মীয় স্বজনের বাড়িতে যাইতে পারতা। তাগো ধুরা তোমার বাপের ম্যানেজ করে তোমাকে বাড়িতে ফেরত যেতে পারতা। চেষ্টা করলে বাড়িতে আমি ফেরত যাইতে পারতাম, কিন্তু তোমারে তো আমি বলছি তোলা, এই বাড়িতে আমি কেন ফেরত আইছি। আমার জীবনটা যে নষ্ট করছে তার তো আমি দেখে নিবই। সেটা আমি জানি, আর এই জন্যই তো কইতাছি তুমি হাসো। ভাইজানটা দেখা লোনের কামটা তো তুমি শুরু করে দিছো। পয়লা কামি সাকসেসফুল, ভাইজান পুরা বেকুব হয়ে গেছে। দোলা, তোমরা সবাই মিলে আমার যদি সাহায্য না করতা আমি পারতাম না। এই সাহায্য তুমি পাইবা, তোমার কাছে তুমি চালাই যাও। পথ হারানো পাখি যখন আপন নেড়ে ফিরে